ল্যাপটপে কিন্তু আমরা খুব ঘন ঘন ইনোভেশন দেখি না, যতটা আমরা স্মার্টফোনে দেখে থাকি। গত কয়েক বছর ধরে ল্যাপটপে যে কয়টা ইনোভেশন এসছে সেগুলো খুব একটা প্র্যাকটিক্যাল ছিল না। বাট আমি আজকে আপনাদের সাথে যে ল্যাপটপটির পরিচয় করে দিব এটি হচ্ছে Asus Zenbook Pro Duo, এবং এই ল্যাপটপটি আমাদের সেই ইনোভেশনের ধারণাটাকে একটু ভেঙে দিয়েছে, কারণ এই ল্যাপটপটি রিয়েলি ইনোভেটিভ। দুইটা স্ক্রিন আছে যেগুলো একদমই প্র্যাকটিক্যাল, এবং এদের স্প্যাক আছে একদমই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এই সময়ের। সো আমি বলবো এই ল্যাপটপটি ইনোভেটিভ, পাওয়ারফুল এবং বিউটিফুল। মানে বিউটি, ইনোভেশন অ্যান্ড পাওয়ার, যে তিনটা জিনিস আপনার দরকার প্রত্যেকটা এই ল্যাপটপের মধ্যে একদম প্যাকড আছে। এবং এই ল্যাপটপটি স্পেশালি টার্গেট করা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বা ক্রিয়েটিভ আর্টিস্ট যারা আছে তাদের জন্য। সো আপনি যদি আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা একজন ক্রিয়েটিভ আর্টিস্ট হয়ে থাকেন, তাহলে এই ল্যাপটপের দুইটা স্ক্রিন এবং অন্যান্য যে ফর্ম ফ্যাক্টর আছে সেগুলো আপনাকে কীভাবে বেনিফিট দিতে পারে এবং এই সেকেন্ডারি ডিসপ্লেটির প্র্যাকটিক্যাল কী কী ইউজ আছে সেগুলো নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই ধন্যবাদ জানাতে চাই Asus বাংলাদেশকে আমাদেরকে এই ল্যাপটপটি দেওয়ার জন্য, টু এক্সপেরিমেন্ট উইথ ইট। সো যেরকমটি বলছিলাম, এই ল্যাপটপটিকে যদি তিনটি শব্দে এক্সপ্লেন করতে চাই তাহলে আমি বলবো বিউটি, ইনোভেশন অ্যান্ড পাওয়ার। সো আমরা প্রথম যে জিনিসটা মানে বিউটি, এর অ্যাস্থেটিক ডিপার্টমেন্টটা নিয়ে একটু কথা বলে নিই। সো এই ল্যাপটপটি হচ্ছে ফুললি অ্যালুমিনিয়াম বিল্ডের, যে কারণে বেশ স্টার্ডি। আর এই যে কালারটি আছে এটি হচ্ছে সেলেস্টিয়ান ব্লু। কালারটি খুব পাঞ্চিও না আবার খুব ডিপও না, যে কারণে আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে। আই পার্সোনালি লাইক দ্য কালার। আর এটার যে ওয়েটটা সেটা হচ্ছে 2.5 কেজি। সো গেমিং ল্যাপটপের মতো খুব হেভিও না, আবার আপনারা যে স্লিম চিকন ল্যাপটপগুলো যতটা লাইট ওয়েট দেখেন ততটাও না। সো আমি বলবো এর যে হাই স্প্যাক আছে, যে কারণে ডেফিনেটলি এটাকে একটু হেভি সাইডে নিতেই হবে, উইচ ইজ নট এ বিগ ইস্যু। সো পোর্টেবিলিটির কথা বললে আমি বলবো এটা খুব ইজিলি ক্যারি করতে পারবেন, যে কোনো ব্যাগেই এটা জায়গা হয়ে যাবে। সো এটা হচ্ছে 16 ইঞ্চির একটি ডিসপ্লে। এটার আরেকটি ভার্সন আছে যেটা 14 ইঞ্চির। সো আপনি যদি খুব বেশি পোর্টেবিলিটি চান আর একটু লাইট ওয়েট চান তাহলে 14 ইঞ্চির দিকে আপনি যেতে পারেন, বাট সেখানে কিছু জিনিস অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। বাট আমি রিকমেন্ড করবো যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে গো ফর দ্য 16 ইঞ্চ। প্রাইমারি যে ডিসপ্লেটি আছে এটি হচ্ছে একটি 4K OLED প্যানেল, যেটি ফুল রেজুলেশনের, মানে 3840x2160 এবং 16:9 অ্যাসপেক্ট রেশিওর, এবং এই ডিসপ্লেটি হচ্ছে ফুললি টাচ। আর সেকেন্ডারি যে 14 ইঞ্চ ডিসপ্লেটি আছে এটিও 4K, বাট ফুল 4K না। এটার রেজুলেশন হচ্ছে 3840x1100, এবং এটি OLED প্যানেল না, এটি হচ্ছে IPS LCD প্যানেল, এবং এই ডিসপ্লেটি হচ্ছে ফুললি ম্যাট। সো উপর থেকে কোনো লাইটের রিফ্লেকশন পড়লে ডিসপ্লেতে কোনো সমস্যা হয় না। ইট ইজ রিয়েলি ওয়েল থট, কারণ অনেক সময় আছে ডিসপ্লে রিফ্লেকশনটা এখানে পড়তে পারে, বা যেহেতু ডিসপ্লেটি একদমই ফ্ল্যাট সারফেসে, সো উপর থেকে যে লাইটগুলো আছে সেগুলো এখানে পড়লে অনেক সময় গ্লেয়ার আসতে পারে, যে কারণে ভিজিবিলিটি ইস্যু হতে পারে, যে কারণে এটিকে ম্যাট রাখা হয়েছে। সো ভিজিবিলিটি নিয়ে কোনো ইস্যু নেই। দুইটা ডিসপ্লে হচ্ছে ফুললি টাচ, এবং ডিসপ্লের কোয়ালিটি নিয়ে আমি বলবো একদমই ফার্স্ট ক্লাস ডিসপ্লে। OLED প্যানেল, সো বুঝতে পারছেন হেভি কালারফুল, ব্রাইটনেসও ঠিকঠাক মতো আছে। আর নিচে যে ডিসপ্লেটি আছে এটিকে আমি দেখলাম যে সবসময় ফুল ব্রাইটনেসে রাখতে হয়, যেহেতু ম্যাট ডিসপ্লে, প্লাস ভিউইং অ্যাঙ্গেলটাও একটু পাশ থেকে দেখতে হয়, সেই কারণে ফুল ব্রাইটনেস দিয়ে রাখলে ভিজিবিলিটিটা ভালো হয়। নিচে ডিসপ্লেটির টাচও একদমই রেসপন্সিভ, খুবই ভালো ছিল ডিসপ্লে কোয়ালিটি। আর তার একটু নিচের দিকে নামলে দেখতে পাচ্ছেন এর কিবোর্ডটি দেওয়া হয়েছে একদমই নিচের দিকে, লাইক নিচে একদমই কোনো স্পেস নেই, আর টাচপ্যাডটিকে চাপিয়ে নেওয়া হয়েছে ডান পাশে। সো এটা দেখে অনেকের কাছেই মনে হবে যে এই ডিজাইনটি খুব একটা পছন্দ হচ্ছে না, কারণ অ্যাকচুয়ালি ল্যাপটপে টাইপ করতে গেলে আপনি হাত যদি নিচে রাখেন তাহলে অতটা ভালো ফিল হবে না। সেজন্যই তারা এই ল্যাপটপের সাথে একটি হ্যান্ড রেস্টের জন্য ছোট একটি প্যাড দিয়ে দিয়েছে। সো এই প্যাডটি যখন আপনি লাগিয়ে নেবেন তখন খুব কমফোর্টেবলি টাইপ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর টাচপ্যাডের কথা যদি বলি তাহলে এই এন্ডের, মানে এইরকম স্পেসিফিকেশনের বা হাই এন্ডের একটি ল্যাপটপে খুব বেশি মানুষ টাচপ্যাডটা ইউজ করবে না, সবাই একটা সেকেন্ডারি মাউসই ইউজ করবে, কারণ আপনি যদি ভিডিও এডিট করেন, মেবি আপনি একজন মিউজিক কম্পোজার, সো টাচপ্যাড দিয়ে খুব একটা ভালো কাজ করতে পারবেন না। যদিও টাচপ্যাডটি খুবই ভালো, মাইক্রোসফটের প্রিসিশন টেকনোলজি আছে, যে কারণে 4 ফিঙ্গারের টাচ আপনারা ইউজ করতে পারেন, মাল্টি টাচ ইউজ করতে পারবেন, এবং এই টাচপ্যাডের উপরে একটি নাম্বার প্যাডও দেওয়া হয়েছে। সো ডিজিটাল নাম্বার প্যাড এডে আপনি যদি নাম্বার প্যাডটি অন করে দেন তাহলে এখানে টাচপ্যাডটির নাম্বার প্যাড হয়ে যাবে, উইচ ইজ অ্যানাদার গুড এডিশন। Asusের আরেকটা ইনোভেশন আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে এর আর্গো হিঞ্জ লিফট। সো ডিসপ্লেটিকে যখনই আপনি উপরে তুলবেন তখন ল্যাপটপের বডিটি হালকা একটু টিল্ট করবে, যে কারণে দুইটা উপকার পাওয়া যায়। একটা হচ্ছে আপনি কিবোর্ডে ভালো একটি অ্যাঙ্গেল পাবেন টাইপিংয়ের জন্য, আরেকটা হচ্ছে নিচের দিকে যেহেতু একটু স্পেস তৈরি হয়, সো ভেন্টিলেশনের জন্য পর্যাপ্ত জায়গা তৈরি হয়, যেন ল্যাপটপটিকে কুল রাখা যায়। এবার আমরা একটু স্পেসিফিকেশনটা দেখি নিই। সো এই ল্যাপটপটিতে আছে Core i9 জেনারেশনের একটি প্রসেসর 9980HQ, যার বেস ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz and it goes up to 5 GHz while in turbo boost mode. সো টার্বো বুস্ট মানে হচ্ছে ল্যাপটপটিতে যখন পাওয়ার লাগানো থাকে এবং যখন ল্যাপটপটি ঠান্ডা থাকে তখন আপ টু 5 GHz পর্যন্ত আপনারা স্পিড পাবেন। আর এটাতে আপ টু 32GB পর্যন্ত র্যাম আছে, DDR4। আপনারা বিভিন্ন ভেরিয়েন্ট থেকে নিতে পারেন, লাইক 8GB, 16GB এবং 32GB। আমার কাছে যে ভেরিয়েন্টটি আছে এটি হচ্ছে 32GB। আর এটাতে গ্রাফিক্স কার্ড হিসেবে আছে NVIDIA GeForce RTX 2060, which is a big graphics card। 6GB হচ্ছে এর ভিডিও র্যাম, DDR6।
সো বুঝতেই পারছেন যেহেতু খুব পাওয়ারফুল স্প্যাক এবং সেকেন্ডারি একটি ডিসপ্লেও আছে, যে কারণে এই ল্যাপটপটিকে কুল রাখাটা খুবই জরুরি এবং আসুস খুবই ভালো একটা কাজ করেছে। এটাতে আমি কোনো ধরনের থার্মাল থ্রটলিং ইস্যু পাইনি। সো এর যে কুলিং ফ্যানটি আছে, পাশাপাশি থার্মাল যে ডিজাইনটা আছে সেটা খুব ইফেক্টিভলি কাজ করছিল। দুই পাশে ভেন্টিলেশনের সিস্টেম দেওয়া হয়েছে। এখানে একটা ছোট্ট অসুবিধা আমি খেয়াল করেছি, আপনি যদি সেকেন্ডারি মাউস ইউজ করেন তখন আপনার হাতে সেই গরম বাতাসটা লাগবে, যে কারণে মাঝে মধ্যে হাতে একটু গরম হয়ে যেতে পারে যদি আপনি সাইডে মাউস রেখে কাজ করেন। আর যদি পাশে রেখে কাজ করেন তাহলে আমি বলবো এটা মেজর কোনো ইস্যু না, স্টিল আমার চোখে পড়েছে আর কি। আর যেহেতু ল্যাপটপটি দুই পাশে ভেন্টিলেশনের সিস্টেম দিতে হয়েছে সে কারণে পোর্টস আমরা কিছুটা কম পাচ্ছি। যেমন আমরা যদি ডান পাশে তাকাই তাহলে দেখতে পাচ্ছি একটি ইউএসবি টাইপ সি পোর্ট আছে, এটি হচ্ছে থান্ডারবোল্ট 3 সাপোর্টেড। এরপরে একটি কম্বো অডিও জ্যাক আছে আর একটি ইউএসবি 3.1 জেন 2 ফুল সাইজ ইউএসবি মানে ইউএসবি এ। আর যদি আমরা ল্যাপটপটির বাম পাশে তাকাই তাহলে দেখতে পাচ্ছি একটি ডিসি ইন আছে, একটি ফুল সাইজ এইচডিএমআই পোর্ট আছে, একটি ইউএসবি 3.1 জেন 2 ফুল সাইজ ইউএসবি বা ইউএসবি টাইপ এ আছে, আর কোনো কিছু নেই। সো এখানে আপনারা বুঝতে পারছেন যে কার্ড রিডারটি মিসিং, একটি কার্ড রিডার দিয়ে দিলে আমার মনে হয় ভালো হতো। সো আমরা এই ল্যাপটপের বিউটি এবং পাওয়ার এই দুটো জিনিস নিয়ে কথা বলা শেষ করলাম। এবার কথা বলি ইনোভেশন নিয়ে। সো যেরকমটি বলছিলাম এই ল্যাপটপটিতে দুইটি ডিসপ্লে আছে এবং আমি যদি দুইটি ডিসপ্লের মানে সেকেন্ডারি যে ডিসপ্লেটি আছে সেটার ইউজটাকে এক্সপ্লেন করতে চাই খুবই সিম্পলি, তাহলে আপনারা যদি ডেস্কটপে দুইটা মনিটর দেখে থাকেন তাহলে এই দুইটা মনিটর ডেস্কটপে যেরকমভাবে কাজ করে ঠিক সেরকমভাবে এই ডিসপ্লেটিও কাজ করে উইথ সাম এক্সট্রা ফিচার্স। সো সেই ফিচারগুলো কী কী আছে এগুলো নিয়ে আলোচনা করি। সো আসুস মাইক্রোসফটের সাথে কোলাবোরেট করে এই ডিসপ্লেটির জন্য একটি ডেডিকেটেড সফটওয়্যার ডেভেলপ করেছে, যেটি উইন্ডোজের ভিতরে একদম বিল্ট ইন দেওয়াই আছে। সো আপনাকে থার্ড পার্টি কোনো সফটওয়্যার ইনস্টল করতে হচ্ছে না এবং সেই সফটওয়্যারটি ইউজ করে আপনি এই ডিসপ্লেটির বেশ কিছু এক্সট্রা ফিচার এনজয় করতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা যদি কোনো উইন্ডো, যেহেতু আমি বলছিলাম যে সেকেন্ডারি একটি ডিসপ্লে হিসেবে খুব সিমলেসলি কাজ করে, সো আমরা যদি কোনো একটা উইন্ডো নিচের দিকে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পারি এখানে তিনটা অপশন আসে। যেমন আপনি চাইলে যে কোনো মাঝখানে অথবা সাইডে যে কোনো জায়গায় স্ন্যাপ করতে পারবেন, তাহলে এই ডিসপ্লেটি তিনটা ভাগে ডিভাইড হয়ে যাবে। তার মানে আপনি তিনটা উইন্ডো একসাথে নিচে রাখতে পারবেন। সেই সাথে আপনার যদি ডিসপ্লেটিকে মানে কোনো একটা উইন্ডোকে টেনে যদি ধরে টানেন তাহলে এখানে তিনটা অপশন দেখা যায়। প্রথমটি হচ্ছে উপরের দিকে অ্যারো দেওয়া, সো নিচের দিকে যখনই রাখবেন উপরের দিকে অ্যারো দেওয়া তখন ডিসপ্লেটি উপরের দিকে চলে যাবে। আর সেকেন্ড যে অপশনটি আছে এটি হচ্ছে পিন টু লাঞ্চার। সো এখানে যদি দেন তাহলে আপনি কোনো একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন, এখানে কুইক লাঞ্চারের জন্য একটা উইন্ডো আছে যেখানে অ্যাড করতে পারেন। আমরা লাঞ্চারটা নিয়ে কিছুক্ষণ পরেই কথা বলছি। আর 3 নম্বর যে অপশনটি আছে মানে এটা হচ্ছে ফুল স্ক্রিন অপশন। সো এখানে যদি দেন তাহলে আপনার দুইটা ডিসপ্লে একটা ডিসপ্লে হয়ে যাবে, মানে একটা অ্যাপ্লিকেশনের উইন্ডোটা দুইটা ডিসপ্লেতে এক্সপ্যান্ড হয়ে যাবে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কিছু কিছু অ্যাপ্লিকেশনে দারুণভাবে কাজ করবে এই ফিচারটি। সো এবার আমরা চলে আসি নিচের ডিসপ্লেতে যে লাঞ্চার আছে সেটি। সো নিচের ডিসপ্লেটির বাম পাশে দেখতে পাচ্ছি আমরা একটা অ্যারো চিহ্ন আছে, যেখানে ক্লিক করলে আমরা কিছু অ্যাপ্লিকেশনস দেখতে পাবো যেগুলো আমরা পিন করে রেখেছি। এখান থেকে আপনারা শর্টকাটে ইউজ করতে পারেন। এছাড়াও বাম পাশে বেশ কিছু অপশন আছে। ফর এক্সাম্পল, সেকেন্ডারি ডিসপ্লেটির ব্রাইটনেস অপশন আছে শুরুতে। আর এখানে সেকেন্ড যে অপশনটি আছে এটি হচ্ছে কিছু প্রিসেট সেট করে রাখা যায়, গ্রুপ করে রাখা যায় অ্যাপ্লিকেশন প্রিডিফাইন্ড। সো আমি যদি 1-এ প্রেস করি তাহলে আমি যেই প্রিসেটটা ডিফাইন করে দিয়েছিলাম সেটা ওপেন হবে। তার মানে হচ্ছে আপনি একটা ওয়ার্ক স্পেস এখানে ডিফাইন করে রাখতে পারেন, যে আপনি কাজ যখনই শুরু করবেন তখন আপনার যে প্রিসেট আছে সেখানে টাচ করলেন। মেবি আপনি ভিডিও এডিট করতে চান, ভিডিও এডিটিংয়ের জন্য প্রিসেট 1। সো উপরে এডিটিং সফটওয়্যারটা ওপেন হয়ে গেল, নিচে আরও কিছু যেমন আপনার উইন্ডোজের যে ফাইল এক্সপ্লোরার অথবা কোনো একটা ব্রাউজার ওপেন হয়ে গেলো। সো আপনি ওয়ার্ক স্পেসটা ডিফাইন করে রাখতে পারেন এবং ওয়ান ক্লিকে আপনার পুরো ওয়ার্ক স্পেসটাকে সাজিয়ে ফেলতে পারেন। আমার মনে হয় এটা খুবই ইফেক্টিভ এবং যারা খুব টাইম সেভ করতে চায় তাদের জন্য খুবই ভালো একটি ফিচার। সো আমি এর মধ্যে বলে রাখি যে আসুস এই স্ক্রিনের যে ইউজ কেসগুলো বলছে, আমি বলবো আপনি যখন এই ল্যাপটপটি এক্সপেরিমেন্ট করবেন তখন আপনার যে ব্যক্তিগত ইউজ কেস সিনারিও আছে সেগুলোতে আপনি আরও নতুন কিছু ইনোভেট করতে পারবেন, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। সো এরপরে যে অপশনটি আছে এটি হচ্ছে কোনো একটা উইন্ডোকে যদি আপনি উপরে পাঠাতে চান, নিচে পাঠাতে চান, তাহলে এখানে একটি বাটন আছে, উপরে থেকে নিচে চলে আসে সবগুলো উইন্ডো, আরেকটা ক্লিক করলে নিচে থেকে সব উপরে চলে যায়। এরপরে যে অপশনটি আছে এটি হচ্ছে রিসেন্ট যে আইটেমগুলো ওপেন করবেন এগুলো এখান থেকে দেখা যায়। আর লাস্ট যে অপশনটি এটি হচ্ছে আপনি চাইলেই এই কিবোর্ডটিকে অফ করে রাখতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যখনই, যেহেতু এটা সেকেন্ডারি ডিসপ্লে, সো এটিকে ড্রয়িংয়ের জন্য ইউজ করা যায়। বাই দ্য ওয়ে, দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু শো ইউ দিস পেন। সো এই কলমটি এই ল্যাপটপের সাথে আসে, যেটি দিয়ে আপনি আপনার সেকেন্ডারি স্ক্রিনে ড্রয়িং করতে পারবেন। সো যারা ক্রিয়েটিভ আর্টিস্ট আছেন, যারা ড্র করেন, তাদের জন্য খুবই কনভিনিয়েন্ট হবে এটি। সো আমি যেরকম মাইক্রোসফট পেইন্টে গিয়ে হালকা কিছু ড্র করেছি এবং এই পেনের রেসপন্সটি খুবই ভালো ছিল, খুবই ডিলে খুবই কম ছিল, যে কারণে ড্রয়িংয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। সো যখনই আপনি ড্র করতে যাবেন বা কোনো কিছু লিখতে যাবেন তখন আপনার পালম রেজিস্ট্যান্সের জন্য এই যে কিবোর্ডের বাটনগুলো এগুলো চাইলে আপনি অফ করে রাখতে পারবেন। এই অপশনটি আছে লাস্টে। আর ফাইনালি এটা সেটিং বাটন আছে একটি, যেখানে আপনি হচ্ছে এই স্ক্রিনের বেশ কিছু সেটিং আছে যেগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো এবার আসি আমি অ্যাজ এ ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর এই ডিসপ্লেটিকে কী কাজে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আপনি নর্মালি তো আপনি সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে ইউজ করতেই পারেন, আপনি মেন ডিসপ্লেতে ভিডিও এডিট করছেন বা অন্য যে কোনো কাজ করছেন, আর নিচের দিকে আপনি আপনার ব্রাউজার ওপেন করে রাখছেন। মেবি আপনি আমার কোনো একটা ভিডিও দেখছেন সেকেন্ডারি স্ক্রিনে এবং উপরে কাজ করছেন।
এটা তো হতেই পারে। বাট আমি যখনই ভিডিও এডিট করতে গিয়েছি প্রিমিয়ার প্রোতে, তখন আমি নিচের ডিসপ্লেটিকে ইউজ করার জন্য বেস্ট যে অপশনটি পেয়েছি সেটি হচ্ছে আমার যে ফাইল বিন আছে সেটিকে আমি নিচের দিকে রেখে দিয়েছি। অনেকেই আছে টাইমলাইনটিকে হয়তো বা নিচে রাখার চেষ্টা করবেন, বাট আমি বলবো টাইমলাইনটি নিচে রাখলে যে সমস্যাটা হয়, আমরা টাইমলাইনে কিন্তু প্রচুর সময় ব্যয় করি, টাইমলাইনে দেখি যখন কাটাকাটি করি তখন। আর এই ডিসপ্লেটি যেহেতু একটি ফ্ল্যাট সারফেসে রাখা, সে কারণে অনেকটা নিচের দিকে তাকাতে হয়। নিচের দিকে তাকানোর ফলে অনেক সময় আছে ঘাড় আপনার হালকা একটু ব্যথা হয়ে যেতে পারে। সো এখানে খুব প্রাইমারি জিনিসগুলো না রেখে, যেগুলো সেকেন্ডারি, যেগুলো আপনার কিছুক্ষণ পরপর কাজে লাগে, সেইগুলো রাখতে পারেন। সেই কারণে আমি আমার ফাইল বিনটি এখানে রেখে দিই, যে কারণে ফাইল বিনটি বেশ লম্বা জায়গায় আসে এবং সবগুলো ফাইল দেখতে পারি। এবং উপরে যখন আমি টাইমলাইনটি রাখি তখন টাইমলাইনটিও আমার স্ক্রিনে লম্বা করে আসতে পারছে। সো টাইমলাইনে আমি স্পেস বেশি পাচ্ছি, প্লাস ফাইল বিনে আমি বেশি পাচ্ছি জায়গা, যে কারণে আমার কাছে এটা একটি এফেক্টিভ ওয়ে মনে হচ্ছে। এছাড়া কালার গ্রেড করার সময় আপনারা উপরে পুরো প্যানেলটা রেখে নিচের দিকে যে স্কোপগুলো আছে সেগুলো রাখতে পারেন, অথবা অনেক সময় কালার হুইলগুলো নিচে রেখে, যেহেতু টাচ সে কারণে কালার হুইলগুলোকে আপনি হাত দিয়ে কন্ট্রোল করতে পারবেন, উইচ ইজ অ্যানাদার ইউজ কেস। আর এর বাইরেও যে ক্রিয়েটিভ সফটওয়্যারগুলো আছে, ফর এক্সাম্পল আমি মাঝে মধ্যে একটু মিউজিক কম্পোজ করার চেষ্টা করি, আমি এফএল স্টুডিও নামের একটি সফটওয়্যার আছে এটা ইউজ করি, এবং এফএল স্টুডিওতে ইউজ করতে গিয়ে নানান রকমের উইন্ডো আছে যেগুলোকে আমি নিচে যখন সাজিয়ে রাখি তখন উপরে পর্যাপ্ত পরিমাণে স্পেস পাই। সো এইভাবে সকল ক্রিয়েটিভ সফটওয়্যার, সেটা মিউজিক কম্পোজিশন হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, পেইন্ট হতে পারে, মেবি ফটোশপ, ইলাস্ট্রেটর হতে পারে। সো প্রত্যেকটা সফটওয়্যারে একটা সেকেন্ডারি স্পেস যে কতটুকু ইম্পর্টেন্ট, এটা কেবল যে ক্রিয়েটিভ আর্টিস্ট আছে, যে কন্টেন্ট ক্রিয়েটর আছে, সেই জানে। সো আমরা ডেস্কটপে যেরকম সেকেন্ডারি ডিসপ্লে ইউজ করি সেটাতে খুব মজা পাই। আমি ব্যক্তিগতভাবে এই ল্যাপটপটিতে ভিডিও এডিট করতে গিয়ে আমি খুবই ভালো লেগেছে আমার কাছে। আমি যদি কখনো ল্যাপটপ কিনি টু ক্রিয়েট কন্টেন্টস, ডেফিনেটলি আমি এই ল্যাপটপটি কিনবো। আর যেটা পাওয়ারের কথা বলছি, একদমই হাইয়েস্ট স্পেক এটাতে অফার করছে, সেই কারণে কোনো ধরনের প্রবলেম হবে না যে কোনো হেভি লোডেড টাস্কগুলো করতেও। আরেকটা কথা বলে রাখি, যেহেতু এটা হাইয়েস্ট স্পেক অফার করছে, সো মাঝে মধ্যে যদি আপনি একটু গেম খেলতে চান সেটাও করতে পারবেন। একদম ট্রিপল এ রেটেড যে গেমগুলো আছে সেগুলো এটাতে খুব স্মুথলি চলে। আমি বেশ কিছু গেম এটাতে খেলেছি, যদিও গেমিং সেন্ট্রিক না, ল্যাপটপটি একদমই 100% গেম খেলার জন্য তৈরি না, স্টিল আপনি চাইলে মাঝে মধ্যে শখের বসে গেমও খেলে ফেলতে পারবেন। আর এটিতে 71 ওয়াট আওয়ারের একটি 8 সেল লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করা হয়েছে, এবং যেহেতু এটাতে খুব পাওয়ারফুল স্প্যাক ইউজ করা হয়েছে, সো ব্যাটারি লাইফ খুব একটা বেশি এক্সপেক্ট করতে পারবেন না। স্টিল যেহেতু বিগ ব্যাটারি, সেই কারণে আমি এটা থেকে অ্যারাউন্ড 4 আওয়ার্স, 4 to 4.5 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, একটু মোটামুটি হেভি টাস্ক করেই। বাট একদমই বেসিক কাজ যদি করেন তাহলে হয়তো বা আরেকটু বেশি পাবেন ব্যাটারি ব্যাকআপ, বাট হেভি টাস্ক করলে ডেফিনেটলি একটু কম ব্যাটারি লাইফ আপনারা এক্সপেক্ট করতে পারেন। আর এতে যে স্পিকার আছে সেটাও বেশ লাউড এবং বেশ কোয়ালিটিফুল ছিল। এটাতে আয়ার বেসড ফেস আনলক আছে, যেটা উইন্ডোজ হ্যালো ফিচারের মাধ্যমে কাজ করে বেশ ভালো পারফর্ম করেছে ডার্ক সিচুয়েশনেও। এটাতে ব্লুটুথ 5 আছে এবং ইন্টেল ওয়াইফাই 6 আছে। সো আমি বলবো ছোটোখাটো জিনিসগুলো সহ সব কিছু একদমই প্যাকড এটাতে। নাও লেটস কনক্লুড। তার আগে আপনাদেরকে এই ল্যাপটপটির প্রাইস সম্পর্কে একটু আইডিয়া দিয়ে নিই। সো যেহেতু বিউটি, পাওয়ার এবং ইনোভেশন সবগুলো একসাথে প্যাকড আছে, সো আপনারা এক্সপেক্ট করতেই পারেন যে এটা একটু এক্সপেন্সিভই হবে। এবং আমার কাছে যে ভেরিয়েন্টটি আছে এটির দাম অ্যারাউন্ড $3000, এবং বাংলাদেশের যে প্রাইস সেটি আপনার ভিডিও ডেসক্রিপশনে গেলেই পেয়ে যাবেন, আমি সেখানে আপডেট করে দেবো। সো এবার চলে আসি ল্যাপটপটি আপনার কেনা উচিত কিনা। সো যেরকমটি বলছিলাম, আপনি যদি ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটর হন, মাঝে মধ্যে যদি একটু গেম খেলেন বা রেগুলার ইউজও যদি আপনি করে থাকেন, এবং খুবই ইনোভেটিভ এবং পশ লুকিং কোনো একটা ল্যাপটপ যদি চান, তাহলে ডেফিনেটলি দিস ওয়ান ইজ ফর ইউ। এবং যে টাকাটা আপনি পে করবেন সেটার প্রত্যেকটা পেনি আপনি উসুল করতে পারবেন এই ল্যাপটপ থেকে। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা যদি পোর্টেবল একটা ওয়ার্কস্টেশন চান, তাহলে আমি বলবো ডেস্কটপের 2টা মনিটর সহ একদমই পাওয়ারফুল একটা সিপিইউ সব কিছু মিলে এটা আপনার একটা মুভিং একটা পোর্টেবল ওয়ার্কস্টেশন হবে, যেটা আপনি বিভিন্ন জায়গায় নিয়ে, মেবি এয়ারপোর্টে, মেবি বাসে বসে, আপনি যে কোনো জায়গায় বসে কাজ করতে পারবেন, হুইচ ইজ আ বিগ অ্যাডভান্টেজ ফর কন্টেন্ট ক্রিয়েটর্স লাইক আস। আর আমার যদি কখনো সামর্থ্য হয় তাহলে ডেফিনেটলি এই ল্যাপটপটি আমি কিনবো, এবং আপনাদের জন্য হাইলি রেকমেন্ডেড থাকবে এই ল্যাপটপটি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।